চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদের গণিত ক্লাসে শেখাবো কমার ব্যবহার, কিভাবে কমা ব্যবহার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে, প্রথমে আমরা 3 অঙ্ক ডান পাশ থেকে 3 অঙ্কর পরে একটা কমা ব্যবহার করব। তাহলে 1 2 3 অঙ্কর পরে একটা কমা ব্যবহার করব। এরপর প্রতি ক্ষেত্রে তোমরা 2 অঙ্ক পরে কমা ব্যবহার করবে। তাহলে 1 2 এখানে আমরা কমা ব্যবহার করব, এবার আবার 1 2 এখানে কমা ব্যবহার করব। এখন আমরা গণনা করব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে দেখো, কোটির ঘরে আছে কত? 7। আমরা 7 লিখলাম। এরপর হলো নিযুতের ঘরে আছে 5, লক্ষর ঘরে আছে 3। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই যদি 7 কোটি, এই কোটি ঘরে 7 আছে, তাহলে এটা কিন্তু 7 কোটি হবে। আর নিযুত এবং লক্ষর ঘর, এই নিযুত এবং লক্ষ মিলে হবে 53 লক্ষ। এরপর অযুতের ঘরে আছে 6 এবং হাজারের ঘরে আছে 5। এই অযুত এবং হাজার মিলে হবে 65,000। এরপরে শতকের ঘরে আছে 7, তার মানে এটা হবে 7 শত, 7 শত হবে। কেমন? আর দশকের ঘরে আছে 8, এককের ঘরে আছে 0। কেমন? তাহলে 8 10-এ কত হয়? 8 একক এবং দশক মিলে হবে 80, 8 10-এ 80। তাহলে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি, আমরা একটু কথায় লিখি, 7 কোটি 53 লক্ষ 7 কোটি 53 লক্ষ 65,000। 65,780। আমরা হাজার, লক্ষ এবং কোটির প্রতি স্থানের পর আমরা কি করব? কমা ব্যবহার করব। কেমন? কমা দিতে হবে। যেমন আমরা 1 10 শতক যখন হাজার গুনবো, এই হাজারের ঘরে কমা হবে লক্ষ, লক্ষর ঘরে কমা নিযুত, কোটি, কোটির ঘরে কমা আমরা ব্যবহার করব। তাহলে এভাবে আমাদের কমা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, প্রতি 3 ঘর পরে প্রথমে প্রতি 3 ঘর পরে, এরপরে প্রতি 2 ঘর পরে আমরা কমা ব্যবহার করব। অর্থাৎ হাজারের ঘরে, লক্ষর ঘরে এবং কোটির ঘরে আমরা কমা ব্যবহার করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।